ধর্মঘটের সমর্থন করায় দিনহাটায় এসইউসিআইয়ের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। জানা যায়, গতকাল বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের সমর্থনে প্রচার চালাতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রমণ হয় এসইউসিআইয়ের কর্মীরা। আজ দিনহাটায় এসইউসিআইয়ের দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগও ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তারই প্রতিবাদে আজ বিকেল 5টায় এসইউসিআইয়ের জেলা কমিটির ডাকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের 3টি সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে কর্মচারী ধর্মঘট এবং অল ইন্ডিয়া ডিএসওর 8,207টি স্কুল তুলে দেওয়ার প্রতিবাদে ছাত্র ধর্মঘট, এই নিয়েই আজকের এই ধর্মঘট আমরা ডাকা হয়েছে। আমরা এসইউসিআই দলের পক্ষ থেকে এই ধর্মঘটকে সর্বাত্মকভাবে সফল করার জন্য কর্মচারী, ছাত্র, শিক্ষক, অভিভাবক এবং জনসাধারণকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এর পাশাপাশি এই ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছেন এবং ধর্মঘটকে ভিত্তি করে যারা প্রচার কার্যে ব্যস্ত ছিলেন, তাদের উপর বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। যেমন আমরা দেখেছি মাথাভাঙা কলেজের সামনে এআইডিএসও কর্মী আলমকে তারা মারধর করে। তেমনি আমরা জোড়াইতে যখন প্রচার করে গতকাল, সেই প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের প্রচার গাড়ি আটকে দেয়, জিনিসপত্র ছিঁড়ে ফেলে, কাগজপত্র ছিঁড়ে ফেলে। পাবলিক যখন আসে তখন তারা ছেড়ে দেয়। আমরা দেখলাম বেলা 12টার নাগাদ দিনহাটা এসইউসিআই কমিউনিস্ট দলের যে অফিস, এই অফিসের ওইখানকার তৃণমূলের টাউন কংগ্রেসের সভাপতি বিশুধর, তার নেতৃত্বে একদল লোক প্রথমে এসে অফিসটা আক্রমণ করে এবং বাইরের দিকটা পুরোপুরি ভেঙে দেয়। অফিসের ভিতরে ঢুকে আলমারি ভেঙে দেয়, বিভিন্ন জিনিসপত্র তারা ভেঙে দেয়, কাগজ এগুলো ছিঁড়ে ফেলে এবং আমাদের সর্বহারার মহান নেতা শিবদাস ঘোষের ছবি তারা নষ্ট করে দেয়। ফলে এই ঘটনার প্রতিবাদে আমরা আজকে সারা কুচবিহার জেলায় বিকাল 5টায় প্রতিবাদ মিছিল করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা করছি।